হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেলে দেখে নিয়েছো। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সেট করাচ্ছি আমরা। তো আজকে সেট নাম্বার 28। এর আগে কিন্তু 27টা সেট অলরেডি আপলোড হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি অবশ্যই সেই সেটগুলি দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে সেটে দেওয়া কোশ্চেনগুলি, কারণ সেটের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 100% ইম্পর্টেন্ট। আমরা সেটে কিন্তু ম্যাথের সঙ্গে সঙ্গে মেন্টাল এবিলিটি কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা লাইভ সেশনে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, তোমাদের সেটের কোশ্চেনের পাশাপাশি কিন্তু মডেল পেপার, যেগুলো আমরা মডেল পেপার যখন নবোদয় বিদ্যালয়, সব থেকে বড় কথা হচ্ছে যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় যেমন টাইপের কোশ্চেন আসে, যেমন মডেলে কোশ্চেন আসে, ঠিক তেমনভাবেই সব কিছুই তেমনভাবেই কিন্তু আমাদের কোশ্চেনগুলো সাজানো এবং তেমনভাবেই তোমরা আমাদের মডেল পেপারগুলো পেয়ে যাবে। তো যারা মডেল পেপারের সেশনগুলো করতে চাইছো অবশ্যই আমাদের মডেল পেপারের লাইভ ক্লাসগুলি করো। এছাড়া যারা ডাউট সেশন বা আমাদের লাইভ ক্লাসগুলি, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলি করতে চাইছো, ম্যাথের ক্লাস এবং মেন্টাল এবিলিটি, তো অবশ্যই করবে। প্রত্যেককে বলছি, তো প্রত্যেকে জানো যে আমাদের কিন্তু রাত 9টা থেকে ক্লাসগুলি দেওয়া হচ্ছে। শুধুমাত্র মডেল পেপারটা আমরা সকাল 7টা থেকে দিচ্ছি, যেটা আমরা নোটিফিকেশন আগে থেকে দিয়ে দিই, নোটিশ আগে থেকে দিয়ে দিই, যাতে করে তোমাদের পেতে কোনো রকম অসুবিধা না হয়। যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এক্সাম দেওয়া, যে এক্সামগুলো আমরা কিন্তু তোমাদের দিচ্ছি একদম ফ্রিতে। যারা ফ্রিতে এক্সামগুলো দিতে চাইছো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে নাও। আমরা পরীক্ষার আগে তোমাদের সমস্ত ডিটেলস, বাকি ডিটেলসগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ করে দেবো, সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে এক্সামগুলি। তো যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেন অবশ্যই রেজিস্ট্রেশন করে দেবে। এখানে তোমাদের আরও একটা অ্যানাউন্সমেন্ট করার, যারা পরীক্ষা দিতে চাইছো তো অবশ্যই করে রেগুলার লাইভ ক্লাসগুলো না করলে, প্রেজেন্ট না থাকলে কিন্তু এক্সামগুলো দিতে পারবে না। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাই যে রেগুলার তোমাদের লাইভ ক্লাস করতে হবে। যারা লাইভ ক্লাস করছো না, বাঙ্ক করছো, ক্লাস মিস করছো, তাদের উদ্দেশ্যে বলার, রেজিস্ট্রেশন করলেও কিন্তু তোমরা পরবর্তীতে কোনো এক্সাম দিতে পারবে না। তো এই কারণের জন্য বলছি প্রত্যেকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড থেকো, আমরা প্রেজেন্ট করব, প্রত্যেককে বলছি। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো, আমাদের অ্যাপের ক্লাস, তো অবশ্যই করে তোমরা বুক করে নিতে পারো। ফোকাস নবোদয় বই থেকে কিন্তু তোমাদের ক্লাসগুলি করানো হচ্ছে। তো 2023-এ যারা পরীক্ষা দেবে তারাও ক্লাস বুক করতে পারো, এবং 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের সেট প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হয়েছে। তো অবশ্যই করে তোমরা সেটার মাধ্যমেও কিন্তু সেট প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো স্ক্রল হচ্ছে নাম্বারটা, যোগাযোগ করে নিতে পারো। সকাল 9টা থেকে বিকাল 5টা এই টাইমের মধ্যে ফোন করবে, সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করবে। 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট অফার আছে, সেটা হচ্ছে কি, এই যে সমস্ত কিছু আমাদের অ্যাপের মাধ্যমেই করতে পারবে, 100 জন স্টুডেন্টকে এই সুযোগটা আমরা দেবো। 100 জন স্টুডেন্টকে 999 টাকা, আমাদের সমস্ত কোর্সটা 999 টাকায় আমরা দেবো। তো অবশ্যই করে তোমাদের এই ক্লাসটা তোমরা বুক করে নিতে পারো। 100 কোড, তোমরা কোড অ্যানাউন্সমেন্ট, মানে তোমাদের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে 100 জন স্টুডেন্ট, তো কোড ইউজ করবে যখন ফোন করবে 100 জন, তো সেই ক্ষেত্রে তোমরা এই ছাড়টা পেয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে কিন্তু যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সেট নাম্বার 28। ঠিক আছে, সেট নাম্বার 28। প্রেক্ষা এডুকেশন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও, যাতে করে তোমরা বাকি কোশ্চেনগুলো আমাদের পাঠাতে পারো এবং ডাউট সেশনগুলো করতে পারো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে বলেছে 5699.5, 5699.92 যোগ 9324.54 বিয়োগ 320.78 কত হবে? প্রত্যেকে করবে, প্রত্যেকে করে কিন্তু কমেন্ট করে উত্তর দেবে অবশ্যই করে। দেখো এই টাইপের অঙ্ক কী করতে হবে, যেগুলো একই রকম চিহ্ন আছে, যেমন এটার এই 9324.54, এটার কী চিহ্ন আছে? যোগ চিহ্ন। এবং দেখো 5699.92, এটা কী চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন নেই মানে আমরা কি বলেছি যে প্লাস চিহ্ন হয়, তো কোনো চিহ্ন নেই মানে এটা প্লাস চিহ্ন। তাহলে প্লাস চিহ্ন যেগুলো থাকবে সেগুলো আমরা একসঙ্গে আগে যোগ করে নেব। সেটা হচ্ছে কি, এখানে 5699.92 বলেছে, তাহলে এটা কোনো চিহ্ন নেই মানে এটা আমরা পজিটিভ ধরবো, মানে প্লাস ধরবো। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? 9324.54, তাহলে এটার কি চিহ্ন আছে? এটার প্লাস চিহ্ন। কোনো সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই চিহ্ন হয় সেই সংখ্যার। তো এই যে প্লাস চিহ্ন যেগুলো আছে, মানে যোগ চিহ্ন যেগুলো আছে, সেগুলোকে আমরা কি করব? যোগ করব। এবার দেখো 2 এর সোজা কি আছে? 4 আছে, 2 এর সোজা 4, 4 আর 2 হয়ে যাবে 6, এখানে 5 আর 9 কত হয়ে যাবে? 14, 4 হাতে থাকছে 1, দশমিকের সোজা দশমিক আছে, তো দশমিক বসিয়ে দাও, হাতে থাকছে কিন্তু 1, এই 1 আর এই 9 হয়ে যাবে কিন্তু 10, 10 আর এই 4 হয়ে যাবে কত? 14, 4 হাতে থাকছে 1, 1 আর 9 হয়ে যাবে কি? আবার 10, 10 আর 2 হয়ে যাবে 12, 2 হাতে থাকছে 1,
ঠিক আছে, 5 6 আর 1 হয়ে যাবে 7 আর 3 হয়ে যাবে 10 এর শূন্য, হাতে থাকছে 1, 9 আর 1 হয়ে যাবে 10, 10 আর 5 হয়ে যাবে কত 15। তাহলে আমরা এটা পেলাম, এখানে কত পাচ্ছি 15,024.46, 15,024.46। এবার দেখো আরেকটা সংখ্যা যেটা আমাদের থেকে গেছে এবং যার চিহ্ন হচ্ছে কিন্তু মাইনাস, তো এখানে মাইনাস কত আছে, -320.76। তো এই যে সংখ্যাটা আছে এটার চিহ্ন কিন্তু পজিটিভ, তো এই পজিটিভের থেকে আমরা বাদ দেবো কি 320.78। ঠিক আছে, দশমিকের সোজা দশমিক থাকবে, বাকিগুলো সেম জায়গায় বসিয়ে দাও। তাহলে এখানে 6 থেকে 8 বাদ দেবো, 6 থেকে তো 8 বাদ যায় না, তো 16 ধরে নিতে হবে, 16 থেকে 8 বাদ দিলে 8, হাতে থাকছে 1, 7 আর 1 হয়ে যাবে 8। এবার 14 থেকে আমরা এই 8কে বাদ দেবো, কত আসবে, 14 থেকে 8কে বাদ দিলে আসবে 6, হাতে থাকছে 1, দশমিক বসিয়ে দাও, হাতে থাকছে কিন্তু 1। এবার 4 থেকে এই 1 বাদ দিয়ে দেবো, আসবে 3, 2 আর 2 মিলে গেলে 0, মানে 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে কিছু থাকছে না। এবার এখানে দেখো 0 আছে, 0 থেকে তো 7 3 বাদ দেওয়া যায় না, তো 10 থেকে বাদ দিতে হবে, তাহলে আসবে এখানে 7, হাতে থাকছে 1। এবার 5 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 4 আর 1 বসে যাবে, তাহলে এটা আসছে আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে কত আসছে 14,703 দশমিক কত 68, একদম যাদের এটা আসছে একদম রাইট অ্যান্সার। চলো অপশানগুলো আমরা দেখে নিই, অপশানগুলো দেখে নাও, অপশানগুলো প্রত্যেকে অপশানগুলো দেখে নেবে। 14,703.68 কোথায় আছে 14 দশমিক, তাহলে 14.703, 14.703 আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, 14.703 দেখো, হয় অপশানে ভুল আছে না যোগে যোগে ভুল আছে। হ্যাঁ প্রত্যেকে একটু করো তো, প্রত্যেকে হয় অপশানে ভুল আছে না যোগে ভুল আছে, কোথায় ভুল আছে প্রত্যেকে একটু বলো। এখানে বলেছে 5,699, 5,699.92, তারপরে যোগ বলেছে 9,324.54 করে ফেললাম। আমাদের এখানে এটা ঠিকই তো আছে 46। এবার এটা থেকে আমরা মাইনাস করব, কাকে মাইনাস করব 320 দশমিক, তাই না 320.78। ওকে 320 ঠিকই তো আছে, অপশান ভুল আছে, অপশান ভুল আছে, ঠিক আছে অপশান ভুল আছে, অপশান ভুল আছে। অপশান কেন ভুল আছে বললাম, চলো দেখিয়ে দিচ্ছি, অপশান ভুল আছে। প্রথমে আমরা কি পেয়েছিলাম, দুটোকে যোগ করে পেয়েছিলাম 15,024.46, এটা পেয়েছিলাম। এবার এটা থেকে আমরা বিয়োগ করব 320.78 এটা। এবার এটা বিয়োগ করলে আমরা কত পেয়েছিলাম, এখানে আসবে, এখানে ছিল 8, এখানে 6 দশমিক, এখানে 3, এখানে 0, এখানে 7, নেক্সট আমরা কি পেয়েছিলাম 4 আর এখানে 1, তাহলে এটা পেয়েছিলাম। এবার দেখো 14,703.68, তাহলে 14,703 তো এখানে পাচ্ছি না, 14,703 এই যে এখানে না পাচ্ছি না, এখানে 13,000 আছে, 13,703, এবং এইখানে কোনো অপশান আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যেটা আমাদের এখানে এসছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। বার্ষিক 7% হারে, বার্ষিক 7% হারে 11,200 টাকার 1 বছর 6 মাসের সুদ কত? বার্ষিক 7% হারে 11,200 টাকা 1 বছরে 1 বছর 6 মাসের সুদ কত? বার্ষিক 7% হারে 11,200 টাকার 1 বছর 6 মাসের সুদ কত? প্রত্যেকে সলভ করো। বার্ষিক 7%, প্রতি বছরে 7 টাকা দেবে, কত টাকায়? 1 টাকায়, 100 টাকায়, সরি 100 টাকায় কত টাকা দেবে? 7 টাকা। তাহলে প্রতি 100 টাকায় 7 টাকা দেবে, তাহলে প্রতি 100 টাকায় যদি 7 টাকা দেয় তাহলে 1 টাকায় কত দেবে? 7/100 টাকা, তাই না? 100 টাকায় দিচ্ছে 7 টাকা, তাহলে 1 টাকায় দেবে 7/100 টাকা। এবার দেখো আমাদের বের করতে হবে 11,200 টাকা, 11,200 টাকায় কত দেবে? 11,200 টাকা, তাহলে 11,000, দেখো আমরা কিন্তু এটা বার্ষিক হিসাবে বের করছি, বোঝা গেছে? তাহলে 11,000 বার্ষিক মানে কত? 12 মাস না, 12 মাস। এবার এই যে টাকাটা বের করবো আমরা কি 7/100 গুণ 1,1,2,0,0, এটা করবো। এবার দুটো শূন্য এখানে, দুটো শূন্য এখানে কেটে দেবো, তাহলে এখানে কত আসছে? 1,1,2 গুণ 7 আসবে, 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 7 কে 7 হয়ে যাবে 8, 7 কে 7, তাহলে এই টাকাটা 784 টাকা কি প্রতি বছরে কত টাকায় সুদ পাচ্ছে? 11,200 টাকায়, 11,200 টাকায় কত?
84 টাকা। এবার আমাদের বলে আমরা তো 1 বছরে পেলাম, এই যে 6 মাসের সুদ তো বাকি থেকে গেছে, তাহলে 1 বছর মানে কি 12 মাস, তাহলে 12 মাসের সুদ আমরা যদি 784 টাকা পাই, 12 মাসের সুদ যদি 784 টাকা পাই, তাহলে আর এক 6 মাসের সুদ কত পাবো? এর অর্ধেক না, মানে 784 এর অর্ধেক, অর্ধেক করতে গেলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে? 3 দুগুণে 6, হাতে থাকছে 1, 9 দুগুণে 18 আর 2 দুগুণে 4, তাহলে 6 মাসের সুদ এটা। তাহলে 1 বছরের সুদ কত আসছে? 1 বছরের সুদ আসছে 784 টাকা, আর 6 মাসের সুদ 392 টাকা। দুটোকে যোগ করে দাও, 4 আর 2 হয়ে যাবে 6, 8 আর 9 কত আসবে? 8 দুগুণে 16, 17, 7, হাতে থাকছে 1, 7 আর 3 হয়ে যাবে 10 আর 1 11, তাহলে 11 মানে 1176। চলো অপশান দেখে নেব। 1176 অপশান সি তে আছে, সি হয়ে যাবে তাহলে এখানে রাইট অ্যান্সার, সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 1 বছর 6 মাসে কত সুদ? 1 বছর 6 মাসের সুদ হচ্ছে 1176 টাকা। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা সি করছো একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, বলেছে 350 টাকার 7%, 350 টাকার 7% প্লাস 980 টাকা 12%, 350 টাকার 7% এবং 980 টাকার 12% কত টাকা হবে? তাহলে 350 টাকার আমরা বের করতে পারবো 7%, 7% মানে কত? 7/100। এবার এটার সঙ্গে যোগ করতে বলেছে 980 টাকার 12% টাকার র বলেছে, র মানে কি এখানে গুণ, ঠিক আছে, টাকার এই যে 350 টাকার 350 টাকার। তাহলে এবার আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোর জন্য নিচের এই যে শূন্য শূন্যগুলোকে কেটে আমরা প্রবলেম বা বড় করতে যাব না, প্রবলেমটা বিগ করতে যাব না, সলিউশনটা জটিল করতে যাব না, তো আমরা ইজি করব। তো তোমরা এক শূন্য শূন্য কাটতে পারো, শূন্য শূন্য শূন্য, বোঝা গেল? এই শূন্য শূন্য কাটতে পারো, কিন্তু সম্পূর্ণ শূন্যগুলোকে কাটা যাবে না। তার মানে আমরা উপরে পাচ্ছি কত? 35 গুণ 7/10 যোগ এখানে কত আসবে? 98 গুণ 12 মানে 12/10। বোঝা গেছে? 35 আর 7 গুণ করলে কত আসছে? 35 আর 7, বাকিটা আমরা বসিয়ে দেবো। 5 7 35, 5 7 35, 5 হাতে থাকছে 3, 3 7 21, 5 7 35, 5 হাতে থাকছে 3, 3 7 21 আর 3 হয়ে যাবে কত? 24। বোঝা গেল? এবার আমরা নেক্সট এখানে যোগ করব, নেক্সট আমরা যোগ করব। তাহলে নেক্সট যদি যোগ করি তাহলে কি আসছে? দেখো এই দুটোকে গুণ করতে হবে, তাহলে নেক্সট আমরা এটাকে করব। প্রত্যেকে সলভ করে এটাকে গুণ করলে কি আসছে বলো তো? প্রত্যেকে একটু বলো ঝট করে, প্রত্যেকে একটু বলো তো ঝট করে, প্রত্যেকে একটু বলো, প্রত্যেকে একটু বলো, প্রত্যেকে ঝট করে একটু বলো, প্রত্যেকে বলবে। দেখো এই দুটোকে যদি গুণ করি, আমি দুটো সংখ্যার গুণ তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এখানে 98 আর এখানে 12 আছে, 8 দুগুণে 16, 6 হাতে থাকছে 1, 9 দুগুণে 18 আর হয়ে যাবে কত? 19, আর 8 কে 8, 8 যোগ করে দাও, তাহলে কত আসছে? এখানে আসছে কত? 27 এর 7, হাতে থাকছে 2, এবার 9 কে 9 আর 2 হয়ে যাবে কত? 11, তাহলে 1 1 7 6, 1 1 7 6। এবার এই দুটোর লসাগু করে দাও, কত আসবে? 10, মানে এই 10 আর 10 এর লসাগু করলে কত আসবে? 10 আসবে। বাকি 2 4 5 প্লাস 1 1 7 6, এটা আমরা রাফ করেছি, ঠিক আছে, এটা রাফ করেছি, সমান সমান এই দুটোকে যোগ করো, মানে 1 1 7 6 এর সঙ্গে 2 4 5 যোগ করলে কত আসছে? 5 আর 6 11, 1 হাতে থাকছে 1, 7 আর 4 11 আর 1 হয়ে যাবে 12, 2 হাতে থাকছে 1, 2 আর 1 হয়ে যাবে 3 আর 1 হয়ে যাবে 4, এখানে আসছে 1, তাহলে এখানে কত আসবে? 1421/10। এবার যেহেতু দুটো বাদে দশমিক আছে, তো এই একটা যেহেতু একটা শূন্য আছে, তো সেক্ষেত্রে 142.1, তাহলে একটা বাদে দশমিক হয়ে যাবে, একটা শূন্য আছে, একটা বাদে দশমিক হয়ে যাবে, তাহলে 142.1। অপশান দেখে নি, অপশানে কি বলেছে? অপশান এ তে বলেছে 17.58, অপশান বি তে বলেছে 114.8, অপশান সি তে বলেছে 142.1, অপশান ডি তে বলেছে 70, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। ওকে, যাদের একদম সি আসছে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, যাদের সি আসছে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। বলেছে 3 মিটার বাহু বিশিষ্ট কতকগুলি ঘনকের সাহায্যে, 3 মিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনকের সাহায্যে 9 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করা যাবে। মানে 3 মিটার বাহু বিশিষ্ট ঘনক আঁকতে হবে, 3 মিটার বাহু বিশিষ্ট ঘনক আঁকলে
এই 3 মিটার বাহু বিশিষ্ট ঘনক কতগুলি ঘনক আর কি 9 মিটার বাহু বিশিষ্ট 9 মিটার বাহু বিশিষ্ট কি করছে ঘনক তৈরি হবে, একটি ঘনক তৈরি হবে। বোঝা গেছে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, সবার প্রথমে আমরা যতগুলি মানে এখানে বলেছে 3 মিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনক আঁকতে এত মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি হবে, মানে এই রকম ছোট ছোট কতগুলি ঘনক লাগবে যেটা এত বড় একটা ঘনককে তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র মানে বাহু গুণ বাহু গুণ বাহু, এবার এটাকে আবার ছোটটা দিয়ে গুণ করে দাও, ভাগ করে দাও, বাহু গুণ বাহু গুণ বাহু। 3 দিয়ে এটাকে কাটো 3, 3 দিয়ে এটাকে কাটো 3, দিয়ে এটাকে কাটো 3, তাহলে 3 নং আসবে কত 27, তাহলে 27টি ছোট ছোট ঘনক যা এত বড় একটা বড় ঘনককে তৈরি করে দিতে পারবে। বোঝা গেল? 3 মিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনক 27টি ঘনকের সাহায্যে 9 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করা যাবে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। তো অপশান দেখে নিই আমাদের কি বলেছে 25টি 15টি 27টি আর 9টি, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার 27টি, সি হয়ে যাবে রাইট অ্যান্সার 27টি। চলো নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। এখানে বলেছে 8 কিমি কিন্তু 964 মিটার লম্বা, 8 কিমি 964 মিটার লম্বা একটি রাস্তা, ঠিক আছে? তাহলে একটি রাস্তা এরকম রাস্তা, বোঝা গেল, যার দূরত্ব বলেছে 8 কিমি এবং 964 মিটার লম্বা। এবার হচ্ছে রাস্তাটি অতিক্রম করতে গিয়ে একটি চাকা যা 746 বার ঘোরে, একটি চাকা 746 বার ঘোরে এই রাস্তাটা অতিক্রম করতে, ঠিক আছে? ঘোরে, চাকাটির পরিধি চেয়েছে, পরিধি মানে কি চারপাশ, ঠিক আছে? পরিধি মানেই চারপাশ, পরিধি কত হবে সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে সবার প্রথমে আমাদের বের করতে হবে এই দুটোকে সেম এককে, তাই না? একদম দুটোকে সেম এককে আমাদের কিন্তু বের করতে হবে। এবার দুটোকে সেম একক বানাতে গেলে এই 8 কিমিকে যদি আমাদের মিটার বানাতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে। এই যে 1000 দিয়ে কেন গুণ করলাম সেটা কিভাবে বুঝবে, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা জানিয়েছি, ঠিক আছে? কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি, ওকে, এটাকে গুণ করলে কত আসবে 8000। এবার 8000 মিটার হলো, এটা আসলো মিটার, ঠিক আছে? এবার আমরা 964 মিটার ছিল আমাদের, 964 মিটার আরও ছিল, সেটাকে যোগ করে দাও, তাহলে 8964 মিটার হয়ে যাবে, তাই না? এবার এই মিটারটা যাচ্ছে, এই মিটারটা হচ্ছে রাস্তা, তাহলে এই রাস্তাটা মানে এত মিটার যেতে কতবার ঘুরতে হচ্ছে তাকে 746 বার, তাহলে কত এর পরিধি কত আসবে? তো সেক্ষেত্রে 8964কে আমরা ভাগ করব 747 দিয়ে, ঠিক আছে? 747 দিয়ে, তাহলে ভাগ করে ফেলো 8 9 6 4, তাহলে একবার দাও 7 4 7, এবার এটা থেকে করলে কত আসবে 11, এটা আসবে 9, হাতে থাকছে 1, 4 আর 1 হয়ে যাবে 5, 9 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 4, হাতে থাকছে 1, আর 8 8 মিলে গেলে 0, বা পাশে 0 বসে না। এবার নেক্সট আমরা কি করব 4টাকে নামিয়ে নিয়ে আসবো, 4টাকে নেক্সট আমরা নামিয়ে নিয়ে আসবো। বোঝা গেল? 4টাকে প্রত্যেকে নামিয়ে নিয়ে আসো। তাহলে আমাদের এখানে কি আসছে প্রত্যেকে বলো একটু, প্রত্যেকে অ্যান্সার কি আসছে প্রত্যেকে একটু বলো, প্রত্যেকে একটু বলবে। প্রত্যেকে একটু বলো, প্রত্যেককে বলছি। এখানে থাকছে 9, হাতে থাকছে কত 1 5, 4 বসিয়ে দিলাম, হাতে কিছু থাকছে না, তাহলে এখানে 1 বসবে, 1 1, তাহলে 1 4 9 4, হ্যাঁ 1 বসবে একদম, যারা বলছো ঠিক আছে। এবার আমরা দুবার দেবো, দুবার, 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 4 দুগুণে 8 আর 1 হয়ে যাবে 9, 7 দুগুণে 14 হয়ে গেল, তাহলে এখানে আসছে কত 12। অপশান কি আছে? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ডি। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। 2 বছর 7 মাস 3 সপ্তাহ 6 দিন মোট কত দিন? 2 বছর, ঠিক আছে? পরে বলেছে 7 মাস, তারপরে কি বলেছে 3 সপ্তাহ, ঠিক আছে? তারপর বলেছে 6 দিন, 6 দিনেই আনতে হবে, তো 6 দিনটাকে আমরা লিখবো না। 2 বছর মানে কত দিন, মানে 1 বছর মানে 365 দিন, 2 বছর মানে আমরা পেয়ে যাবো 365 গুণ 2, তাহলে কত আসছে 6 700 কত আসবে 730 দিন,
তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকছে 1, 7 দুগুণে 12 আর 1 13, 3 হাতে থাকছে 1, 3 দুগুণে 6 আর 1 হয়ে যাবে 7, তাহলে এত দিন, তাই না? নেক্সট আমরা 7 মাস মানে 7 মাস, মাস মানে কত দিন? 1 মাস মানে 30 দিন, তাহলে 7 মাস মানে কত দিন পাবো? 3 7 21 মানে 210 দিন। নেক্সট 3 সপ্তাহ বলেছে, তাহলে 1 সপ্তাহ মানে 7 দিন, 3 সপ্তাহ 21 দিন। আর আমরা লাস্টেরটা কত পেয়েছি? লাস্টেরটা পেয়েছি 6 দিন। এবার এই 3 দিনকেই যোগ করে দাও, 6 আর 1 হয়ে যাবে কি 7, 7 আর 0 7, 7 আর 0 7, তাহলে 7 লিখে দিলাম, হাতে কিছু নেই। 2 আর 1 হয়ে যাবে 3, 3 আর 3 হয়ে যাবে 6, হাতে কিছু নেই, এদিকে আর কিছু নেই, 2 আর 7 হয়ে যাবে 9, তাহলে এত দিন আসছে। তাহলে এটার উত্তর আমরা কত পেলাম? তাহলে মোট দিন আসছে 967 দিন। 967 দিন আছে? 967 দিন নেই অপশানে, 967 দিন নেই অপশানে, 967 দিন নেই, 967 দিন নেই অপশানে। তাহলে আমাদের অ্যান্সার আসছে কি? 967 দিন। আশা করি বোঝাতে পেরেছি, 967 দিন। ওকে, চলো চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, 19.80, 19.19 আর 19.08 আর বলেছে 20.02 এর মধ্যে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে কি? ছোট, ক্ষুদ্রতম মানে ছোট, ক্ষুদ্রতম মানে ছোট কোনটি? ক্ষুদ্রতম মানে ছোট কোনটি? সবার প্রথমে দেখো সংখ্যাটাকে আমরা ধরবো, তারপরে দশমিকটা হিসাব করব। ঠিক আছে, সংখ্যাটাকে আগে ধরি। এর আগে কি অত আছে? 19, এরও আছে 19, এরও আছে 19, এর 20, তাহলে এটা তো ছোট হতে পারে না, কারণ 19টা ছোট হবে। নেক্সট দশমিকের পরে প্রথম সংখ্যা দেখব, তাহলে যেটা বড় সংখ্যা, দশমিকের পরে প্রথম বড় সংখ্যা আসবে সেটা কিন্তু বড়। তাহলে এখানে ফার্স্ট এটা কত আছে? 8 আছে, তাহলে এখানে 8-এর ছোট দেখতে হবে। 8-এর ছোট কি আছে? হ্যাঁ আছে, কত? 1 আছে, তাহলে এটা হতে পারে না। ঠিক আছে, 1 আছে। 1-এর ছোট কিছু আছে? হ্যাঁ, 1-এর ছোট 0 আছে, 1-এর ছোট 0 আছে, তাহলে 1-এর ছোট আছে। এবার দেখো এখানে 9 আছে, এখানে কত? 8 আছে, তাহলে অপশান দেখবে এবার আমরা, তাহলে এটা আসছে, এটা হবে না, এটাও হবে না, সব থেকে ছোট আসবে কি? 19.08, তাহলে 19.08 মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 19.08। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, যাদের যাদের সি আসছে একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার, যাদের সি আসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। 300 এর মৌলিক উৎপাদক গুলি হলো, 300 এর মৌলিক উৎপাদক। দেখো এই টাইপের অঙ্কে কি করতে হবে? তোমাদের লসাগু করতে হবে কিন্তু। তাহলে 300 এর লসাগু করব, 2 দিয়ে কাটো, কত আসবে? 150, 150, আবার 2 দিয়ে কাটো, আসবে কত? 75। এবার 3 দিয়ে কাটো, 3 25 75, এবার 5 দিয়ে কাটো, 5 5 25, তাহলে কত আসছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5, মানে দুটো 5, দুটো 2, একটা 3, তাহলে দুটো 2, একটা 3 আর দুটো 5, দুটো 2, দুটো 3, দুটো 5, এটা হবে না। দুটো 2, একটা 3, দুটো 5, এটা হতে এটা হবে। ঠিক আছে, বাকি অপশানগুলো একবার দেখি। একটা 2 আছে, তাহলে এটা হবে না, দুটো 2 হবে। একটা 2 আছে, এটা হবে না, তাহলে দুটো 2 হবে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দুটো 2 মানে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 হয়ে যাবে উৎপাদকগুলির মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা, সংখ্যা তত্ত্বের ক্লাসে আমরা বলেছিলাম। ঠিক আছে, মৌলিক উৎপাদক কি জিনিস, মৌলিক সংখ্যা কাকে বলে, এই সমস্ত কিছু বলেছিলাম। যারা দেখোনি সংখ্যা তত্ত্বের ক্লাস দেখে নেবে, আমাদের প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট থেকে কিন্তু পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, বলেছে দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 400 কত? 79। দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 479। ক্ষুদ্রতম সংখ্যাটি 700, ক্ষুদ্রতম সংখ্যাটি 700 কত? 97 হলে বৃহত্তম সংখ্যাটি কত? যখন বিয়োগফল দেয় তাহলে কি? বড় সংখ্যা, বড় সংখ্যা, বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, ছোট সংখ্যা, ছোট সংখ্যা। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে তবেই না আমরা কি পাবো? বিয়োগফলটা পাবো, সেটা আমাদের 479 বলেছে। এবার ক্ষুদ্রতম সংখ্যাটি বলে দিয়েছে, তাহলে বড় সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম মানে কি? ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা আমরা পেয়ে গেছি কত? 797 সমান সমান 479। এবার এই যে 700
97 আছে, এটা কি সম্পর্ক আছে? বিয়োগ। তাহলে সমান সমান এর পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে বড় সংখ্যা সমান সমান 4 7 9 যোগ 7 9 7। তাহলে কিভাবে পেলাম বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, এই অঙ্কের এটা হচ্ছে সূত্র, যে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা সমান সমান বিয়োগফল আসবে, বিয়োগফল। তাহলে এখানে বিয়োগফল এটা এসেছিল। এবার এই দুটোকে যোগ করলে আসবে হচ্ছে কত? এখানে আসবে 8 8 16 6 হাতে থাকছে 1, 9 আর 1 হয়ে যাবে 10, আর 7 হয়ে যাবে 17, 7 হাতে থাকছে 1, 7 আর 1 হয়ে যাবে 8, 8 আর 4 হয়ে যাবে 12। তাহলে বড় সংখ্যাটি আসবে 1276। 1276 আছে অপশানে, 276 আছে অপশান এ, হয়ে যাবে রাইট অ্যান্সার। 1276। আশা করি বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি। যাদের এ আসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কারা কারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো তো একটু, কারা কারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো ঝট করে কারা কারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো। আর একটা জিনিস, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটন প্রেস করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তা না হলে কিন্তু নোটিফিকেশান পাবে না কখন ক্লাস স্টার্ট হচ্ছে সেটার। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি অবশ্যই ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ তোমার যেসব কোশ্চেনে ডাউট হচ্ছে তার উপর বেস করে কিন্তু আমরা ক্লাস দিচ্ছি। ওকে, গুড। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করে। এখানে বলেছে 1 মানে 1 যোগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 1 সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 1 ফার্স্ট ব্র্যাকেট 2 বিয়োগ 1 যোগ কত আসবে 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এর মান কত? বোঝা গেছে? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, বাকিটা বসিয়ে দেবো। তাহলে 1 প্লাস থার্ড ব্র্যাকেট প্লাস 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 2 আমরা এখানে লিখব 2 মাইনাস 1 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ফার্স্টে আমরা বন্ধনীর কাজ করব, বন্ধনীর মধ্যে যে পজিটিভগুলো আছে সেই পজিটিভের কাজ আগে করব। আমরা ফার্স্টে একটা অঙ্ক করলাম, বাকিটা বসিয়ে দেবো যেমন আছে 1 প্লাস 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 প্লাস। এবার এর মধ্যে আমরা কি করব? এই দুটোই যোগ করবো, মানে 2 আর 2 যোগ করব, কত আসবে 4। 4 থেকে 1 বিয়োগ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে আমরা 1 প্লাস থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 প্লাস, এই দুটো করলে কি আসবে 3 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে গেছে। এবার নেক্সট 1 প্লাস থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো সবগুলো পজিটিভ, তাহলে সবগুলো যোগ করতে হবে, 3 আর 1 হয়ে যাবে 4 আর 1 হয়ে যাবে 5 থার্ড ব্র্যাকেট। এবার নেক্সট 1 প্লাস এখানে আমরা সবগুলো যোগ করবো কারণ একই চিহ্ন আছে, 5 আর 1 হয়ে যাবে 6 আর 1 হয়ে যাবে 7। এবার 1 প্লাস 7 করলে কত আসবে 8। তাহলে 8 কি অপশান আছে? একদম আছে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। যাদের হ্যাঁ একদম, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো এই অঙ্কটা, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো। গুড, একদম। তাহলে ডি হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট মেন্টাল এবিলিটির কোশ্চেন শুরু হচ্ছে। ফার্স্ট আমরা যে কোশ্চেন পাচ্ছি সেটা হচ্ছে ওড ম্যান আউটের কোশ্চেন। ফার্স্ট যে কোশ্চেন পাচ্ছি এটা হচ্ছে ওড ম্যান আউটের কোশ্চেন, এ বি সি ডি, ঠিক আছে? এবিসিডির মধ্যে কোনটা ডিফারেন্ট কোনটা বেমানান হবে সেটা আমাদের বের করতে হবে, কোনটা ডিফারেন্ট কোনটা বেমানান সেটা আমাদের বের করতে হবে। প্রত্যেকে বের করো কোনটা ডিফারেন্ট কোনটা বেমানান। দেখো আমরা এটা দেখে অ্যান্সার করতে পারছি। ফার্স্ট অফ অল আমরা যদি তীর চিহ্নটাকে দেখি, প্রত্যেকটা তীর চিহ্ন আছে, এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে, সেম তীর চিহ্ন আছে, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, এটা এদিকে আছে এটা এদিকে আছে এটা এদিকে আছে এটা এদিকে আছে, তো এটা দিয়ে বিচার করতে পারছি না। এবার দেখো একটা জিনিস, দুটো সাইডে মানে তীর চিহ্নের দুটো সাইডে কিন্তু এই চিহ্ন দুটো আছে, দেখো এটারও আছে এটারও আছে এটারও আছে, কিন্তু অপশন এতে এটা দুটো আলাদা আলাদা দিকে আছে। তীর চিহ্নের এদিকে আছে কি, এদিকে আছে চতুর্ভুজ, এদিকে আছে কি বৃত্ত বা পয়েন্ট, ঠিক আছে? তাহলে অপশন এটা হয়ে যাচ্ছে এখানে বেমানান, এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা ডিসপ্লে করে দিয়েছি, নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। ফিগার ম্যাচিং এর কোশ্চেন ডিসপ্লে হচ্ছে, প্রত্যেকে সলভ করো ফিগার ম্যাচিং এর কোশ্চেন। ফিগার ম্যাচিং, প্রশ্নের যে ফিগারটা আছে প্রশ্নের এই ফিগারটাকে জাস্ট খুঁজতে হবে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে,
কোন অপশানের মধ্যে লুকিয়ে আছে এটা তোমাদের খুঁজে বের করতে হবে, প্রশ্নের এই অপশানটা খুঁজে বের করতে হবে। ওকে, প্রত্যেকে খুঁজে বের করো। চলো আমরা এখানে এটাকে খুঁজবো। দেখো ফার্স্টে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে খুঁজি। ঠিক আছে, প্রথমে কটা দেখতে পাচ্ছি? 3টে, তারপরে ওপরে একটা, তাহলে এইখানে এইভাবে এসে তারপরে এইখানে একটা, কোথায় আছে? এদিকে একটা, তাহলে অপশান এতে আছে, বিতে নেই, হবে না। সিতে উল্টো করে আছে, এটাও হবে না। ডিতেও নেই, তাহলে ডি হবে না। তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ফিগার ম্যাচিংয়ের কোশ্চেনের এ হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো, নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। দেখো এই যে অংশটা আছে এটাকে জাস্ট কমপ্লিট করো, এখান থেকে এভাবে নিয়ে এসে এইভাবে। এবার এটা এদিক থেকে আছে, এটা এদিক থেকে আছে, তাহলে এটা এদিক থেকে আছে, এটাও এদিক থেকে হয়ে যাবে। তাহলে এভাবে এসে এদিক থেকে হয়ে এই রকম আছে দেখতে হবে। কোথায় আছে? অপশান এতে তো হচ্ছে না, অপশান বিতে আছে কিন্তু এটা এভাবে আছে, আমাদের দরকার এভাবে, তাহলে এটা হচ্ছে না। অপশান সিতে এই কর্নার থেকে আছে, এটা হবে না। অপশান ডিতে এভাবে আছে একদম পারফেক্ট, তাহলে ডিকে এখানে বসিয়ে দাও, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ফিগার সিরিজ কম্পিটিশনের এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো পরপর কি বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এ বি সি, তারপরে আবার ডি ই এফ, তারপরে জি এইচ আই, তাহলে এভাবে এসছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। পরে আমরা কোথায় এ কে পাচ্ছি? কোথায়? পরে এখানে এ পাচ্ছি, এ এখানে চলে এসছে, এই এর পুরো অংশটা এখানে চলে এসছে। এ বি সি ডি, এ বি সি ডি ই এফ, তারপরে জি এইচ আই জে, মানে মিডিলটা জাস্ট চেঞ্জ হয়েছে। পরবর্তীতে মানে এটা এই ফার্স্টে শুরু হয়েছিল, তারপরে মাঝে চলে এসছে, তারপরে লাস্টে চলে গেছে এ বি সি ডি। ঠিক আছে, ডি কোথায় আছে? এই যে ডি ই এফ জি এইচ আই। পরবর্তীতে কি আসবে? আবার এ প্রথমে চলে আসবে, বি সি এভাবে আসবে, তাই না? এ বি সি, এ বি সি, বোঝা গেল? এ বি সি বোঝা গেছে? তাহলে যখন এ বি সি চলে আসবে তখন এই জায়গাটা থেকে এ বি সি একদম হ্যাঁ এ বি সি, দেখো এ বি সি এখানে যখন আসবে তখন এখানে কি আসবে? এ বি সি ডি ই এফ, আর এখানে চলে আসবে ডি এফ জি এইচ আই। গুড, যাদের বি আসছে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলোর সঙ্গে মিলছে না, বাকিগুলো হবে না, তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এ বি সি ডি, মানে এই সি এখানে শেষ হচ্ছে, তাই এবার জি সি ডি এফ ই এফ জি এইচ আই। আচ্ছা এটা জাস্ট এক্সচেঞ্জ হবে, ডির পরে ই আসবে আর এখানে এফ আসবে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে করো। অ্যানালজির কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন প্রত্যেকে করো। দেখো এটার সঙ্গে এটার লজিক আনতে হবে, এটার সঙ্গে এটার লজিক আসবে, সেম লজিকে এটার সঙ্গে এটা আনতে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল হয়ে গেছে, মানে মিরর হচ্ছে, এখানে মনে করো মিরর আছে, মিরর হচ্ছে, এটা এরকম হয়ে গেছে, তাহলে এটা কেমন আসবে? মিরর হয়ে এই যেমন আছে ঠিক তেমনই থাকবে, তাহলে ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বাকিগুলো হবে না, বাকিগুলো কিন্তু একদমই হবে না। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। ওকে, যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা এই পর্যন্ত প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো তো ঝট করে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, ইয়েস লিখে ফেলো, যারা বুঝতে পেরেছো ঝট করে ইয়েস লিখে ফেলো। চলো নেক্সট কোশ্চেনে চলে এসেছি। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। দেখো এটা হচ্ছে কি জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, এইটাকে জাস্ট ফিল করো অ্যান্সার পেয়ে যাবে, এইটাকে ফিল করো অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই যে অংশটা আছে এটাকে খোঁজো। অপশান এটা কি হবে? না, কারণ এই জায়গাটার জন্য, এই যে এই জায়গাটার জন্য। অপশান সিটা কি হবে? না, অপশান সিটা হবে না, এই জায়গাটার জন্য সি হবে না। তাহলে ডি আর বি এর মধ্যে থেকে দেখো ডিতে এই জাস্ট স্ট্রেট লাইন হচ্ছে, এর জন্য ডিটা হবে না, বিটা হবে। বিটা এখানে বসিয়ে দাও, দেখো এই ফিগারটা কমপ্লিট হচ্ছে, জিওমেট্রিক্যাল ফিগার। ঠিক আছে,
জিওমেট্রিক্যাল ফিগারে তিনটে আকৃতি থাকে, একটা থাকে কি বর্গক্ষেত্র, বৃত্ত আর সমবাহু ত্রিভুজ। বোঝা গেছে? চলো চলে যাব নেক্সট কোশ্চেন, মিরর ইমেজের কোশ্চেন। দেখো মিরর ইমেজে মিররটা কোন দিকে আছে? মিররটা কিন্তু এদিকটাতে আছে, এটা মাথায় রাখো, মিররটা এদিকে আছে। তাহলে মিররটার ছবি এদিকে আছে, মিররটা এদিকে রেখেছে, তাহলে যে যে মিররের ছবি আসবে সেটা এদিক করে আসবে না? তাহলে এদিক করে আসা মানে, এদিক করে আসা মানে 1 আর 2 সেই একই রকম, 1 এবং 2, এই 1টা কোথায় চলে আসবে? 2 পার্টে, আর 2টা 1 পার্টে চলে যাবে না? তো সেম জিনিস এখানে, তাহলে কেমন আসবে? এই অংশটা চলে যাবে 2 পার্টে, 2 পার্টে মানে কেমন আসবে? প্রত্যেকে বলো 2 পার্টে মানে কেমন আসবে? মিররটাকে লক্ষ্য করতে হবে, মিররটাকে লক্ষ্য না করলে কিন্তু হবে না, মিররটাকে লক্ষ্য করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে কোনটা পাবো আমরা? অপশন সিটাকে পাবো, সি। বিটাও পাবো না, এটাও পাবো না, ডিটা পাবো না। দেখো এখানে জাস্ট বলেছে মিররটা এখানে রাখা হচ্ছে, ঠিক আছে? এবার এদিকে এইভাবে আছে, এইভাবে, তাহলে এটা যখন এই পাশে ছবিটা আসবে তখন কি আসবে? এই যে এই অংশটা জাস্ট এরকম হয়ে যাবে না, এই যে এরকম। তো এই কারণের জন্য সি এসছে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে। হ্যাঁ, যাদের এরপরেও মিররের সমস্যা হচ্ছে, মিরর ইমেজের ওপরে অনেকগুলি ক্লাস দেওয়া আছে, তো প্লে লিস্টে যাবে মিরর ইমেজের মধ্যে, ওইখান থেকে গিয়ে প্লে লিস্ট থেকে করে নেবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। এখানে দেখো 5 হোল প্যাটার্নের কোশ্চেন দেওয়া হচ্ছে, 5 হোল প্যাটার্ন, 5 হোল প্যাটার্নের কোশ্চেন, প্রত্যেকে সলভ করো। 5 হোল প্যাটার্ন, 5 হোল প্যাটার্নে প্রথমে এদিক থেকে বাজ করে এখানে নিয়ে এসছে, তাহলে যে অংশটা পেয়েছি সেই অংশটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে আসছে। এবার আমরা এই অংশটা পেয়েছি, এবার উপরের দিকে ভাঁজ করে নিয়েছে। এবার উপরের দিকে ভাঁজ করা মানে কি এখানে কাটিং হচ্ছে, এবার সেম সেম কাটিং হবে, মানে এখানের জন্য এদিকে এইভাবে আসবে, তাই না? এদিকে এভাবে আসবে আর এদিকে এভাবে আসবে। এটা কোথায় আছে সেটা বলো? অপশন ডি তে আছে, দেখো ডি, ডি হয়ে যাবে তাহলে রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো হচ্ছে না, মানে কেন্দ্রকে পয়েন্ট করে কিন্তু হচ্ছে, সি তেও কেন্দ্রকে নেই আর ডি কেও কেন্দ্রকে নেই, এইখান পয়েন্ট এবং এইখান পয়েন্ট করে আছে, তাহলে এটা হবে না। আর এ কেও কেন্দ্র করে নেই, কেন্দ্র করে পয়েন্ট করে মুখ করে দেওয়া আছে, তাহলে ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার, ডি হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন প্রত্যেকে প্রত্যেকে করো। এই যে ফাঁকা অংশ আছে এইগুলোকে জাস্ট জোড়াতে হবে, ফাঁকা অংশ জোড়ালে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটা নাম্বারিং করে নিতে বলেছিলাম 1 2 3 4 করে এইভাবে। তাহলে 1 এর পার্টটা দেখো এখানে পাচ্ছি, 1 এর পার্টটা, 4 এর পার্টটা আবার পাচ্ছি না, তাহলে এটা হবে না। 1 এর পার্টটা এখানে পাচ্ছি, দেখো 1, এখানে 2 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, মিলে গেল। এবার দেখো এখানে 1 পাচ্ছি, এখানে 2 পাচ্ছি না, 3ও পাচ্ছি না, 4টা পেয়েছি, তো এটাও হবে না। বাকিটা এখানে 1 আমরা কি পাচ্ছি? 1টাকে পাচ্ছি না, 1টাকে পাচ্ছি না, 2টাকেও পাচ্ছি না, 3টাকেও পাচ্ছি না, 4টাকেও পাচ্ছি না, তাহলে এটাও হবে না। তাহলে একমাত্র অপশন বি আছে, যেটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। হ্যাঁ, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো ঝট করে, যারা বুঝতে পেরেছো ঝট করে ইয়েস লিখে ফেলো, তো যারা বুঝতে পেরেছো ঝট করে ইয়েস লিখে ফেলো, ঝট করে ইয়েস লিখে ফেলো যারা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো ইয়েস লেখো একদম। গুড, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি আসছে? বি। চলো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে, এমবেডেড ফিগারের কোশ্চেন। এই ফিগারটাকে জাস্ট খুঁজতে হবে কোথায় লুকিয়ে আছে, কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে, কোন অপশনের মধ্যে, এ বি সি ডি এর মধ্যে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে সেটা বের করতে হবে। এমবেডেড ফিগারে, এমবেডেড ফিগারে কোন অপশনের মধ্যে লুকিয়ে আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো অপশান ডিতে যদি আমরা আসি, দেখো এই যে এই অংশ থেকে এই অংশ থেকে এই অংশ, বাকি কোথাও আমরা পাচ্ছি না, তাহলে ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। সিও হবে না, বিও হবে না, এও হবে না, তাহলে একটা হচ্ছে না, অপশন ডি হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝেছো? আশা করি প্রত্যেকে বুঝেছো। ওকে, যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো, যারা বুঝতে পারোনি নো লেখো। ওকে, গুড।
তাহলে এই ছিল আজকের তোমাদের সেটের কোশ্চেন। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতে কিন্তু ভুলবে না। এতে কি হবে, তোমরা যেটা করতে পারবে, লাইভ ক্লাসগুলি করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, নবোদয় প্রস্তুতি নিতে পারবে 100%। ঠিক আছে, তো এই কারণের জন্য প্রত্যেককে বলছি যে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবে, এবং নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসগুলি অবশ্যই করো। নবোদয়ের প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেও।